হ্যালো বন্ধুরা, অল ইন ওয়ান আপনাদের সঙ্গে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি আলু তুলতে। তো এর আগে দেখিয়েছি আপনাদের সবই দেখিয়েছি আলু লাগানো সব কমপ্লিট, ওষুধ দিয়েছিলাম। তো দেখতে দেখতে চলে এলো আলু তোলার টাইম। তো তার জন্য আলু তুলছে আজকে। আর আজকের বাজার কী আছে সেটা আপনাদের বলবো। এখন আর দামটা ঠিক হয়নি, আলুর দামটা এখনও ঠিক হয়নি। আর এই দেখুন, এদিকে আগে চেক করে দেখি একটা লাইন আলু সাইজে। তো তুলতে থাকি আমরা। প্রথমে আলু গাছে পাতা তুলতে থাকি, আবার মামা তুলছে, আমরাও তুলবো আগে। তারপরে আলুটা ভেঙে বস্তায় পড়বো। এখন দামটা ঠিক হয়নি, দামটা ঠিক হোক, তারপরে আপনাদের বলবো দামটা কত কি আছে বাজারে এখন আমাদের এখানে। আমাদের এই ভিডিওটা স্কিপ না করে ফুল দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন প্রথমে আলু গাছগুলো তুলে নিই। হাত মোজাগুলো পড়েছে হচ্ছে এই আলু গাছ তুললে হাতটা কালো হয়ে যায় বসে, তার জন্য হাত মোজাটা পড়েছি। আমাদের অর্ধেকটা আলু পাতা তোলা হয়ে গেছে। আলু গাছগুলো ফেলবে এখন। এই দেখুন, এই ড্রেনটা আছে, এইটুকু তুললে হয়ে যায়। আর ওইদিকে যেটা আছে ওই পাটলাইটা, ওটা রেখে দেবো খাওয়ার জন্য। এখন যদি রাখি তো থাকবে না, এখন কাঁচা আলু আছে, পাকেনি, তার জন্য এই আলুটা রেখে দেবো, তুলবো না, এটা খাবার জন্য রাখবো। অর্ধেকটা হয়ে গেছে প্রায় আমাদের। আমাদের আলু গাছ তোলা হয়ে গেছে, অর্ধেকটা হয়ে গেছে। এখন আলু গাছে এই গাছগুলো ফেলবো, ওইদিকে দু সাইডে ফেলবো। আর দেখুন হাত মুজে পড়েছে, হাতের অবস্থাটা দেখুন, এই দেখুন অবস্থা, এদিকে ছিঁড়ে গেছে এটা, এই দেখুন অবস্থা কি। তো আলু গাছগুলো ফেলে দিই তাতে করে। আর সব আলু গাছগুলো ফেলে নেই, তারপর আপনাদের দেখাচ্ছি যে আলু তোলা কত বস্তা সেটাও দেখাবো আপনাদের। আর দাম কি সেটাও এখনও ঠিক হয়নি, এখনও হয়নি ঠিক। তো দামটা বলুক, তারপর আপনাদের সঙ্গে দামটা শেয়ার করবো যে কত চলছে এখন। তো প্রথমে আলু গাছগুলো ফেলি, তারপর আপনাদের দেখাচ্ছি আলু তোলাটা। আমাদের সব ফেলা হয়ে গেছে আলু গাছগুলো। তাই দেখুন উপরে যে আলুগুলো আছে পাটলের উপরে, সেগুলো তুলে নিচ্ছে, নাহলে যখন নাঙল টানবো তখন ঢেকে যাবে। তার আলু কিরকম হয়েছে এখন দেখছি। এই দেখুন নাঙল টানছে, যেটা আলু সেটা বেরিয়ে গেল, তো আলু কুইলে আছে না পুরো এই হাত দিয়ে বস্তা করে দিল। এই দেখুন আলুর সাইজ, এরকম আলু সব হয়েছে। খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে, একদম খারাপ হয়নি, ভালোই হয়েছে আলুর সাইজগুলো। নিচেও ক্যামেরা থেকে ভালো বোঝা যাচ্ছে না হয়তো সাইজটা, কিন্তু একদম খারাপ হয়নি, ভালোই সাইজ হয়ে যায় দেখুন। দেখুন তিনটে পাটালি তোলা হয়ে গেছে, এদিকে দেখুন তিনটে পাটালি তোলা হয়ে গেছে। বস্তা দেখুন ভরছে না, 10টা বস্তা হয়েছে, 10টা 2 4 6 8 9টা বস্তা হয়েছে, আর একটা বস্তা হয়তো হবে, 10টা বস্তা। তাহলে ফলন আসছে না মোটামুটি 10টা দিন যদি পরে তুলতাম তাহলে ফলনটা তাড়াতাড়ি চলে আসতো, বড় হতো ফলনটা। তো দাম কমে যাচ্ছে বলে তুলে দিতে হলো। এখন যা ফলন আসছে এতে দামটা মোটামুটি আছে বলে তবু কিছু হবে। তো এরপরে যদি ফলন বাড়ে তবু দামটা কমে যাবে, তখন আর এই প্রফিটটা হবে না, তার জন্য তুলে দিচ্ছি। তো আপনারা ভিডিওটা দেখবেন ফুল। দেখুন এই গাছগুলো আছে, এই গাছগুলো এদিকে ফেলে দেবো, এদিকে তোলা হয়ে গেছে, তো এদিকে ফেলে দেবো গাছগুলো। আমাদের অর্ধেকটা আলু তোলা হয়ে গেছে, দেখুন এদিকেও 4 পাটালি গাছ তোলা হয়ে গেছে, পাতাগুলো ফেলছে, আর উপরে যে আলুগুলো আছে সেগুলো তোলাচ্ছে মা আর বাবা। আমি এখন ভেঙে দেবো আলুগুলো, দেখুন
আমাদের আলু কোরানো শেষ না হতে হতেই আলুর বস্তা কাটা কত চলেছে এই দেখুন, ওজন করছে, আর একদিকে সেলাই করছে, এই দেখুন ওজন করছে। তো এখন এই বস্তাগুলো নিচ্ছে 51 কিলো, কাঁচা আলু আছে তো তাই 51 কিলো ওজন নিচ্ছে। 1 কিলো ধরুন 500, ওইদিকে মাটি থাকেই হালকা, ওর জন্য ওজনটা কমে যাবে ওখানে গিয়ে, তাই 51 কিলো ওজন নিচ্ছে। আর এদিকে সেলাই করছে এই দেখুন। আজকের বাজার হচ্ছে 410 টাকা। আমাকে ফোন করেছিল, বললো যে 410 টাকা আছে। তো আমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।